আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ 2025। তো তোমাদের ফিজিক্সের প্রিপারেশন কিরকম? আশা করতেছি খুব ভালো প্রিপারেশন হয়েছে। আর তোমাদের এই প্রিপারেশনটাকে আরো স্ট্রং করার জন্য তোমাদের আপকামিং টেস্ট পরীক্ষাকে বেস করে তোমাদের জন্য একটা শর্ট সাজেশন বানিয়েছি। যেই সাজেশনটা যদি তুমি ফলো করতে পারো তাহলে ভালো একটা রেজাল্ট তুমি আর্ন করতে পারবে। তো চলো আমরা স্ক্রিনে চলে যাই। আর তুমি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা এই টেস্ট পরীক্ষায় ফিজিক্সে A+ পেতে চাচ্ছ, এই সাজেশনটি তোমাদের জন্য, যার সিকিউ পার্ট। তো এইখানে আমরা টোটাল তোমাদের জন্য 9টি চ্যাপ্টার সিলেক্ট করেছি, যার প্রথমটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি, তৃতীয় অধ্যায় বল, চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা, শক্তি, পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, তারপর হচ্ছে সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ ও শব্দ, নবম অধ্যায় আলোর প্রতিসরণ, দশম অধ্যায় স্থির তড়িৎ, একাদশ অধ্যায় চলতড়িৎ এবং 12 অধ্যায় অর্থাৎ তড়িতের চৌম্বক ক্রিয়া। এবার আসো এমসিকিউতে। এমসিকিউর জন্য আমি বরাবরই বলি 2023 থেকে 2015 সাল পর্যন্ত বিগত বছরের যতগুলো এমসিকিউ রয়েছে সেগুলো তুমি সলভ করার ট্রাই করবা। যদি সবগুলো ভালো মতো সলভ করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি 25টাই কমন পেয়ে যাবা। তো এবার আসো, তোমরা যারা মোটামুটি একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ অর্থাৎ একটু সেফ জোনে থাকতে চাচ্ছ, তোমাদের জন্য কিরকম সাজেশন হতে পারে। তোমরা পড়বা হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি এবং তৃতীয় অধ্যায় অর্থাৎ বল। তো এইখানে একটা কথা বলে রাখি যে দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুইটা চ্যাপ্টার মিক্স করে মাঝে মধ্যে প্রশ্ন হয়ে থাকে। এরপর পড়বা তোমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি। তো এইখানেও তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুইটা চ্যাপ্টার মিক্স করে মাঝে মধ্যে প্রশ্ন হয়। এরপর পড়বা তোমরা পঞ্চম অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ। তো এই চ্যাপ্টারটা খুবই 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 গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। তো এখান থেকে আর্কিমিডিসের নীতিটা পড়বা, তারপর হচ্ছে বস্তু ভাসে নাকি ডুবে, এই ধরনের ম্যাথগুলা করবা তোমরা, পৃষ্ঠনের ম্যাথগুলা করবা, তারপর হচ্ছে পীড়ন বিকৃতির ম্যাথগুলা পড়বা। আশা করতেছি এখান থেকে তুমি অবশ্যই কমন পেয়ে যাবা। তারপর তোমরা সপ্তম অধ্যায়টা পড়বা, এইটাও খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তরঙ্গ ও শব্দ। এরপর নবম অধ্যায়টা পড়বা অর্থাৎ আলোর প্রতিসরণ এবং 11 অধ্যায় চলতড়িৎ। এবার আসো এমসিকিউ পার্ট। এমসিকিউ পার্টের জন্য তোমরা 2023 থেকে 2017 সালের বিগত বছরের প্রশ্নগুলা পড়ে ফেলবা, তাহলেই ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট তোমরা আর্ন করতে পারবা। নেক্সটে কোন সাবজেক্টের সাজেশন লাগবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।